এই স্কুলের প্রতিষ্ঠানে আয়ার সাথে ওনার অবৈধ সম্পর্ক, অনেক দুর্নীতি, এমনকি স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলের বই সহ উনি বিক্রি করে, এমনকি এই স্কুলের গাছ সহ উনি বিক্রি করে খাইছে। এখান থেকে বাচ্চা কাচ্চারা টিসি নিয়ে অন্য স্কুলে ভর্তি করে দিবে। শুধু একটা লোকের জন্য যদি অন্যান্য ছাত্রছাত্রী এখান থেকে চলে যায় তাহলে তো আমাদের সমস্যা। যখন আমাদের নন্দীপুর যে মাদ্রাসা এবং মসজিদের সভা হয়েছিল, তখন আমরা চাঁদা তো উঠেছিলাম মাদ্রাসা এবং মসজিদের উদ্যোগে সবার মাহফিলে। তো ওই টাকাটা আমাদের মসজিদেও কিছু পাওয়ার কথা ছিল। তো আমাদের যে সুপার মাদ্রাসা, সে একলাই টাকাটা আত্মসাৎ করেছে। সুপারের বিরুদ্ধে আমাদের অভিযোগ এমন আমাদের একটা কমিটি মাদ্রাসার করার কথা, সেই কমিটিটা উনি গ্রামবাসীকে নিয়ে বসে পরামর্শ করে করার কথা, সেটা উনি একাই করেছে। এই পুকুরটার অর্ধেক ভাগ আমরা মাদ্রাসাতে দিতাম, এই খাতিরে মাদ্রাসাতে দিতাম। মাদ্রাসা প্রতিষ্ঠানটাও আমাদের, মসজিদটাও আমাদের। এই মর্মে উনি আসার পর কিন্তু এই পুকুরটা ডাক হওয়ার পর ওনাকে 50% টাকা দেওয়া হয়েছে। 50% টাকা দেওয়া হয়েছে। ইনি কার ইঙ্গিতে আর কার ইন্ধনে আমাদের মসজিদের নামে কেস করলো। এটা নন্দীপুর জিএস দ্বিমুখী দাখিল মাদ্রাসা। এই প্রতিষ্ঠানটার পরিচয় তার সাইনবোর্ড। উনি এতটাই অপদার্থ একটা শিক্ষক যে ওনার নামটা পর্যন্ত, স্কুলের নামটা পর্যন্ত টিন দিয়ে ঢাকে রাখছে। এই সুপার ভালো না, আরো 2টা সুপার গেছে, অনেক ভালো ছিল। এই সুপার আসার পর থেকে মাদ্রাসা আমার খুব অশান্তি শুরু। আমরা চাই প্রতিষ্ঠান যাতে সুষ্ঠুভাবে চলে, এই গ্রামবাসীরা সেই মর্মে এদের পদত্যাগ দাবি করতেছে। আমি অ্যাডহক কমিটি করেছি, আমার নিয়ম মানে যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমি অ্যাডহক কমিটি করেছি। আবার গ্রামবাসীকেও বলেছি আমি নিয়মিত যখন কমিটি করব তখন যেটা প্রজ্ঞাপন, যেটা নিয়ম, বিজ্ঞপ্তি দিতে হবে, ভোটার তালিকা পাস করতে হবে, সেই নিয়ম অনুযায়ী করব। আর সে সময় আপনাদেরকে বিশেষ করে আলম ভাইকে বলছি যে আপনাকে জানাবো, আপনি গ্রামবাসীকে নিয়ে এসে কমিটির ভিতরে কাকে কাকে রাখা যাবে, রাখলে প্রতিষ্ঠানের কল্যাণ হবে, সেই বিষয়টাই করা হবে। ভুয়া মিথ্যা বানোয়ার এটা উদ্দেশ্য প্রণোদিত, মানে আমাকে হে প্রতিপন্ন করার জন্য। হ্যাঁ, যে মামলা যেটা করছি বলতেছে সেটা হলো আমার মাদ্রাসার 30 শতক জমি দলিল আছে, কিন্তু সেটা রেকর্ড নেই। আমি এই রেকর্ড সংশোধনের জন্য মামলা করেছি। নন্দীপুর ডিএস দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার সাহেবের রুমে যাই এবং তাকে জিজ্ঞাসা করি যে অফিসার ইনচার্জ স্যার আমাকে এখানে পাঠালেন যে আপনাকে কি কিছু মব অবরুদ্ধ করে রেখেছি, এই সমাধান ভিত্তিতে আসছি, এখানে কি আপনাকে কেউ অবরুদ্ধ করে রেখেছিল? উনি বলে যে না, আসলে আমাকে কেউ অবরুদ্ধ করে রাখে নাই, আমাদের এখানে মাদ্রাসায় একটা কমিটি গঠন করা হচ্ছে, সেই আর কি কমিটির বিষয়ে কথাবার্তা বলার জন্য কিছু গ্রামের লোকজন আসছে আর কি। তবে আমি তার সাথে কথাবার্তা বলছি, এই সম্পর্কে আমার কোনো নাই আর কি, দ্বিমত নাই, অথবা আমাকে কেউ আর কি আটক করে রাখে নাই। আসলে এটা ভুল বোঝাবুঝি হয়েছিল এবং আর কি ওসি স্যার আপনাকে কিভাবে পাঠাইছে। বর্তমান পরিস্থিতি আমি আর কি স্বাভাবিকে দেখে আসলাম এবং স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদও করলাম। মাদ্রাসার সুপার সাহেব ছিলেন আর কি, রায়হান সাহেব, ওনার সাথে কথাবার্তা বলে উনিও আশ্বস্ত করলেন যে না, এই ধরনের কোনো সমস্যা হয়নি, আর যদি ভবিষ্যতে হয় তাহলে আমাদের জানাবে এবং আমরা আর কি ভবিষ্যতে গিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ